আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বিরিয়ানি। তাই একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি মুরগির মাংস কষিয়ে নিতেছি। মুরগির মাংসটা কষানো হয়ে গেলে আমি পোলা চাউল দিয়ে পোলা চাউলটা ভেজে নিব। আর যতক্ষণ পর্যন্ত আমি কড়াইয়ের নিচে না লেগে যায় ততক্ষণ পর্যন্তই আমি ভেজে নিব। ভাজার পরে আমি পানি দিয়ে দিছিলাম। পানিটা শুকিয়ে আসছে, প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। অর্ধেক সিদ্ধ হওয়ার পরে আমি জালটা লাকড়ি উঠাইয়া নিব। উঠাইয়া এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। আর এই কড়াইয়ের আমার ঢাকনা নাই, আমি বড় একটা মানে এটাকে কি বলে, খাদি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে খাদি, এটা দিয়ে আমি ঢেকে রান্না করে নিছি। এই তো আমার রান্নার লুকটা অনেকটাই সুন্দর হয়েছিল, সুন্দর করে সিদ্ধ হয়েছে চালটা। আর তো আমি খাবো এখন সবাইকে নিয়ে, তো বাচ্চারা নিয়ে খাইতেছি। আর কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর খাবারটা কিন্তু অনেক মজাই হয়েছিল। না খাইয়া কিন্তু বলা যায় না, আমি যেহেতু খাইছি। আর এর মধ্যে আমি লেবুর রস চিপে দিতেছি। আমি তো খাইতে খাইতে এতটাই ভালো লাগছে, হালকা মশলা দিয়ে তো রান্না করছি, অনেক মজা হয়েছে। এক নিমেষে শেষ হয়ে গেছে, পরে দেখি আর নাই। আর এই তো আজকে সকালে ডিম ভাজি করতেছি। যা যা সকালে রান্না করতেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমার যেহেতু বড় ভিডিও প্রতিদিনই আপলোড করতে হয়, বা একদিন 2 দিন পরে পরে আপলোড করি, যে দিনে আমি বড় ভিডিও বানাইতে পারি ওই দিনে আমি আপলোড করি। তো ডিম ভাজির জন্য আমি পেঁয়াজ মরিচ কেটে নিতেছি। আর কেটে নিয়ে আমি লবণ দিয়ে পেঁয়াজ মরিচগুলা কষলিয়ে নিছি। এরপর এক এক করে ডিম 2টা ভেঙে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিছি। মিশিয়ে তো আমি ভেজে নিতেছি। যেহেতু লং হয়ে যাবে ভিডিওটা, তাই স্কিপ করে করে আমি কিন্তু ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরলাম। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর তো আমি লটকে মাছের শুটকি রান্না করতেছি। মাছগুলো কেটে শুটকিগুলো কেটে নিছি। কেটে আমি একটু কষিয়ে নিছি। শুটকিগুলো কষিয়ে এর মধ্যে বেগুন আর আলু দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, আর হালকা একটু পানি ব্যবহার করব, যেহেতু আমি এর মধ্যে রসুন বেটে দিতেছি। যখন তরকারিটা হয়ে গেছে তখন রসুনটা বেটে দিলে তরকারিটা অনেক স্বাদ হয়। আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন। অনেকেই কিন্তু এভাবে দেয় না, বাগারের মধ্যে দিয়ে দেয়। আর আমরা বাগারের মধ্যেও দিই। আবার তরকারিটা হয়ে আসতেছে ওই সময় আমি রসুনগুলা থেতো করে দিই, এতে ঘ্রাণ অনেক হয়, আবার খেতেও অনেক মজা হয়। আর এই তো আমার ছেলে বায়না ধরছে বেগুন